আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? না আমি তো অন্তত বুঝেন, আমি আপনার খারাপ চাই না। আমি আপনার খারাপ চাই। আমি এই যে প্রতিবার আইসা আপনাকে পরিষ্কার করে দিয়ে যাই। আমি তো আপনার খারাপ করি না বাবা, আমি তো আপনার খারাপ করি না বাবা। আসেন 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 আসেন, আমার লোক এসে কি করবো করবো, আমি আপনার খারাপ করি না বাবা। আমি তো আপনাকে জামা কাপড় দিয়ে চলে যাই। আসেন ওই জায়গায় আসেন। জামা কাপড়ের মাথা ছুটি আমি। আপনি প্রতিবার আসেন, আমাকে মারেন। আমি আপনার ছেলের বয়সে আমাকে মারলে, আমি আপনার ছেলের বয়সে আমাকে মারলে লাভ হইব? বংশের চিনা লাগবো, এটা 14 কোটি চিনা মতো কাজ হয়ে গেছে। 100 কোটি লোক এখানে দেখুন। এই জায়গায় দাঁড়ান। স্যার আঙ্কেলের সাইডে দিন, ওনার সাইডে উনি নিজেই বসবো। বসেন, ওই দিনের মতো এই জায়গায় বসেন। এই জায়গায় রাখেন এগুলো। জ্যাকেটটা খুলে রাখে দেন, না চুল পরবো। হ্যাঁ, এই তো সুন্দর। অনেক শুকিয়ে গেছেন আগের থেকে। আগে কি শরীর ছিল আপনার, মনে আছে? দে, আমি খুলে দিই। এই জায়গায় রাখি। হ্যাঁ আমার দিবে। হ্যাঁ বসেন। অনেক শরীর শুকিয়ে গেছে আপনার। আগে কিরকম মোটা ছিলেন ভাই, একটু পিছে দেন। বিসমিল্লাহ। ব্যথা পাইলে বললেন বাবা, আমি ব্যথা দিব না। আপনি আমার প্রতিবার আসলে যেভাবে মারতে নেন, আমি তো ভয় পাই। সকাল থেকে খাইছেন? এখনো খান নাই না? রে, এই যে মাথার ভিতর কেমন ময়লা হয়ে গেছে। আমি তো আর আজকে 2 দিন থেকে খুঁজতেছি, কিরে আঙ্কেল কই গেল? কোন দিকে গেছেন? এই জায়গায়? দেখি বাবা। দেখি এটা কি উঠছে, টিমার কি এটা? হ্যাঁ হইতে পারে।
আপনার কাজ আছে? আপনি দেখছেন উনি টেন্ডি খাইতে দেখছেন? পানি তো অনেক ভিতরেই আছে। দেখি বাবা দেখি। না না বাবা, মুরব্বী মানুষ না, দাড়িতে সুন্দর, বুঝেন নাই? আপনি কিরকম শুকিয়ে গেছেন আল্লাহ! মাঝখান দিয়ে অসুস্থ হয়েছেন না বাবা? জ্বরটার হয়েছে মাঝখানে? তেমন শুকিয়ে গেলেন কে? খাওয়া দাওয়া কম না? নেল কাটার দিন। হ্যাঁ, ওনার বাড়িঘর নাই। ইরে বাবা, দেখছেন নোকের অবস্থা এক একটা কত বড় হয়েছে। আমি যে কাইটা দিয়ে গেছি, আর কাটছেন? এই কাটা শেষ না? আসে নাই লোক? আরে আপনার ওই যে একবার আপনার মেয়ে আসছে না, এই মেয়েটা আর আসছে না? লাগবে না, ওরা তো মানুষ না। ওরা মানুষ না, ওরা মানুষ হইলে আপনারা এই জায়গায় ফালাই রাখতো না। আপনার টাকা পয়সার একটা ব্যবস্থা করতো ওরা, ঠিক কি না? ওরা আপনারে বক করছে ঠিকই, কিন্তু আপনার টাকা পয়সার যে মাইরে দিছে এটার ব্যবস্থা করে দেয় নাই। দেন ওই হাটটা দিন। এই নুকটা ভাঙ্গা গেছে না? দেখি পায়ের নখগুলো দেখি। ইরে বাবা, দেখছেন কত বড় করছেন? দেখছেন নখের অবস্থা কত বড়? আমি আসলে আমার এরকম দৌড়াইন দেন কেন বাবা? আমি আপনাকে, আমি এখন খারাপ করি কোন? তো আপনি আমার মারেন কেন? দেন ওই পা দেন। বিসমিল্লাহ।
বসে থাকেন, ব্যথা পাইলে বললেন আমারে। মাথার ভিতরে কি পরিমাণে ময়লা আল্লাহ। চোখ বন্ধ করে রাখেন। দেখি বাবা, বাবা দাঁড়ান তো। একটু পানি দে তো। দাঁড়ান, ঘুরেন। দেন বসেন, দেখি। দাঁড়ান দেই। দেন বাবা, পাটা দিন। পাটা এমনি রাখেন, এই এমনি রাখেন। গামছা যেটা ভিজাইছিস ওইটা নেই। চোখ বন্ধ করে রাখেন বাবা। বিসমিল্লাহ। মাথা ডলা দেন বাবা, মাথা ডলা দেন। দাড়িটাই ডলা দেন। মুখ টুক ডলা দেন। দাড়ি ডলা দেন, দাড়ি দাড়ি। দাঁড়ান তো, দাঁড়ান। ওইদিকে ফিরেন, ওইদিকে ফিরেন। দেখি ওই পিছন দিয়ে দেন। মাত্র রায়ের বাজার গেলাম, বুঝছেন, মোহাম্মদপুর। আপনার এলাকার থেকে ঘুরে আইলাম। ওই জায়গায় আপনার মতো একজন আছে, বুঝছেন, ওনাকে যাইয়া সুন্দর করে গোসল টোসল করাই দিয়ে আসলাম। ভালো করছি না? নেন প্যান্টটা খুলে নেন, আমি ধরছি, দিন খোলেন। আমি যে দিয়ে যাই এটা রাখিয়ে দেন, ফালাই দেন, এটা আর পরে না, ময়লা। দে, দাঁড়ান দাঁড়ান, আমি পা ধুয়ে দিচ্ছি।
পিছনে যাও। নেন এটা পরেন, একটু সরে যান বাবা, আমি ধরছি, পড়বেন না। দাঁড়ান দাঁড়ান দি, দাঁড়ান দাঁড়ান, গেঞ্জি আর বড় নাই, স্যান্ডেল হইব না, স্যান্ডেল নেন হাতটা ঢুকেন। এই জুতোটা পরেন বাবা। দেখি কোন তো বাবা, এখন ভালো লাগে না? শরীরটা পাতলা লাগে না? আমি আপনার সাথে কথা যা বলার হ্যাঁ বুঝতে পারলাইছি। এমনিতে এখন একটু ভালো লাগে না? না আমি কি কথা যা বলার হ্যাঁ। বুঝতে পারলাইছি। এখন আপনি খাবার খাইবেন কোন জায়গায়? এই জায়গায় হোটেল আছে? না আমার হোটেল আছে না? আমি খাওয়ামু আজকে আপনারে। তোর কাছে যাইতে পারবো, আমার কোনো হুকুম নাই তো। না 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 তুই জানোস। না, আপনি 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 আমার বাবা, আপনাদের জন্য এখন কষ্ট করছি না। হ্যাঁ খাওয়াই যেটা ভালো লাগে সে হোটেলে নিয়ে যায় খাওয়াই। না না, এই জায়গায় হোটেলে খাবো। আমরা লোক 12-14 জন, এটা বুঝে থাকবো না। দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমি একটা ছবি নিতে দিবেন না? এত কষ্ট করলাম আপনার লাগে। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মনির হোসেন পাটোয়ারি। মনির হোসেন পাটোয়ারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন। বর্তমানে আমরা আছি ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয় গেটের সামনে। এই মানুষটাকে নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না। বিগত 1 বছর থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন মানুষটা কে। ওনার পরিচয় আমি প্রত্যেকটা ভিডিওতে দিতে চাচ্ছি না। এই মানুষটার পরিবার পরিজন সবাই আছে। আমি বিগত 1 বছর থেকে ওনার পরিচর্যা করে আসতেছি। কয়েক মাস পর পরে আমি ওনার চুল দাড়ি কেটে সুন্দর করে ওনাকে পরিষ্কার করে দিই, কিন্তু দুঃখের বিষয় ওনার পরিবার পরিজন থাকা সত্ত্বেও ওনাকে নিচ্ছে না। ওনার বাসা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজারের ওইদিকে। বর্তমানে উনি এই জায়গাতেই থাকে। যে কোনো একটা অজানা কারণে, যে কোনো একটা কারণে উনি এই জায়গাতেই থাকে, কিন্তু ওনার ছেলে মেয়ে সব আছে, পরিবার পরিজন সব আছে। আমার ভিডিও দেখা সত্ত্বেও ওনারা আসার পরও ওনাকে এই জায়গা থেকে নেয় নাই, মানে ওনারা নিতেই চায় না। ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম। উনি একজন সাব কন্ট্রাক্টর ছিলেন না বাবা? উনি একজন কন্ট্রাক্টর ছিলেন। হয়তো কিছু টাকা কেউ ওনার টাকাটা আত্মসাৎ করছে, যার কারণে উনি এই জায়গাতে পড়ে থাকে, কিন্তু ওনার সন্তানরা ওনাকে সাপোর্ট দেয় নাই। ঠিক আছে কি না? সাপোর্ট দেয় না, এই জায়গাতে উনি পড়ে থাকে। আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নেন খান। কোন বোতলে জল বের হচ্ছে?